কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন নিন্দনীয় বললেন জামাত আমির। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না সিএনজি চালকরা। এদিকে সংস্কার নয়, কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন চাই বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষে জানাবো, ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি, নির্বাচন পেছাতে নানামুখী তৎপরতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন নিন্দনীয় বললেন জামাত আমির। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির লিখেছেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। সব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারণ ওই সরকার, রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এই ধরনের স্পর্শকাতর সময় জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। তিনি লেখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদে বা প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর, কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জামাত আমির তার ফেসবুক পোস্টে আরো লেখেন, এই ধরনের আচরণ ও অনৈক্যের বীজ বপন করবে বা সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্গার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সবার পক্ষে সংঘাত, সংযম, সাবধানী ও দায়িত্বশীলতার আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা। ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে সড়ক অবরোধ করে আদালতে রয়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। রোববার 13 জুলাই দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে গেলেও অবরোধ শেষ হয়নি। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, অটোরিকশা চালকরা এখনো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবে না। প্রথমে 2 লাইন আন্দোলন করছিল, রাস্তার আমরা 1 লেন থেকে সরিয়ে দিয়েছে, এখন আরেক লেন দখল করে আন্দোলন করছে। তাদের আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কথা শোনেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন বলেও জানা গেছে। এর আগে বেলা 12:30টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি বলেন, সকাল 10:30টার দিকে অটোরিকশা চালকরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। 12:30টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের সংগঠন ঢাকা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থলের মতো নগরের চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সংস্কার নয়, কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন চায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার নয়, কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চায়। তাদের কাছে সংস্কার গুরুত্বপূর্ণ মনে হয়নি। দেশের সংস্কার জন্য যদি কেউ না থাকে, তবে যারা জুলাই আন্দোলনের রাজপথে নেমেছিলাম, আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। নাহিদ ইসলাম বলেন, ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, আমাদের রাজপথ থেকেই লড়াই চালিয়ে যেতে হবে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎস ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে এক ব্যবসায়ীকে দখলদারত্বের দ্বন্দ্বে মেরে ফেলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছিল। তারা জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই যা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস সবই করেছে। 3বার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন ও অত্যাচার অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে, পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা। আমাদের আন্দোলনের মূল টার্গেটের বিষয় ছিল বৈষম্য দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি, আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা। ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি, নির্বাচন পেছাতে নানামুখী তৎপরতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই অংশ হিসেবে রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাগাড়ী ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা বেছে নিয়েছে একটি গোষ্ঠী বলে মনে করেছেন বিএনপি নেতারা। তাদের মতে ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চক্রটি এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন জাতীয় রাজনীতিতে ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, অথচ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই ঘটনা অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে বর্তমান সরকারের কাছে হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানিয়েছেন। তারপরও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ট্যাগ দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে, যা দেশের গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর ও শনি সংকেত। বিএনপি মনে করে অপরাধী যেই হোক সে আইনের দৃষ্টিতে অপরাধী। কোনো অপরাধীর দলীয় পরিচয় নেই, তারা দলীয় পরিচয় প্রয়োজনীয় এবং তার অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকরের বিষয়ে দলীয় অবস্থান সুদৃঢ় এবং অপরিবর্তিত। সেখানে পুলিশ বলছে এই হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে, এর সঙ্গে চাঁদাবাজি কোনো সম্পর্ক নেই। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি নেতারা বলেন বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বের সঙ্গে লক্ষ্য করা দরকার। তা হলো এই হত্যাকাণ্ডের ঘটনার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা, জাতীয় নির্বাচন পরিবেশকে কিছুটা বিঘ্নিত করার জন্য এই ঘটনাটি অজুহাত হিসেবে করা হচ্ছে কিনা বা ব্যবহার করা হচ্ছে কিনা দেশের অন্যান্য স্থানে সংঘটিত যেমন কুমিল্লার মসজিদের ইমাম হত্যা, খুলনায় হত্যা ও বাগেরহাট রক্কাটা এমন হত্যাকাণ্ডের বিপরীত প্রতিবাদী কণ্ঠস্বর। সামনের নাকি পক্ষপাত তুষ্ট প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এরূপ ঘটনা কোনো প্রতিরোধ না হওয়ায় জনমনে গ্রুপের জন্ম দিচ্ছে। দলটির মতে জনসম্মুখে এরূপ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধের ছায়া বিনা বাধায় ভিডিও ধারণ করা হচ্ছে, যা কোনো ষড়যন্ত্র বার্তা বা ষড়যন্ত্রের বার্তা করতে পারেনি কি না তা নিয়ে সন্দেহ বা প্রশ্ন উঠেছে। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যা 1 বছর আগে সংঘটিত জুলাই গণ অভ্যুত্থানের সম্পূর্ণ বিপরীত। ফের আইনের শাসনামল ধ্বংসের ষড়যন্ত্র। সরকার পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো ও নেতাকে দলীয় বা দায়ী করে বিক্ষোভ মিছিলের আয়োজন জাতীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষাকে নিঃসাত করার পরিকল্পনা কিনা, সে দেশে সুরক্ষার বা সুস্থ ধারার রাজনীতিতে প্রতিষ্ঠার দৃঢ়তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরে প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলে মনে করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে কথার অপরাধীদের জন্য কোনো অনুকম্পার প্রয়োজন নেই। পর্যবেক্ষকরা বলেন অবশ্যই বা প্রশ্নই উঠে না। না জানি পরিকল্পিতভাবে চরিত্র হনন, দেশের গণতান্ত্রিক অভিযোগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিরত হওয়ার সুযোগ নেই। সেটা সোহাগ তাদের দলীয় কর্মী বলে নয়, বরং দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্মম শিকার। রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্সের স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম মনে করেন এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করার বিষয়ে বিএনপির অবস্থান সুদৃঢ় এবং অপরিবর্তিত। কিন্তু এটা নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্তরে ফেসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা প্রয়োজন। তবে বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে দেশের মালিকানা একমাত্র অগ্রাধিকার। বিএনপির বিগত 17 বছরের দীর্ঘ সংগ্রামে অর্জিত সফলতা ব্যর্থ করার সুযোগ নেই। তিনি আরো বলেন বা মনে করেন সামান্য কিছু রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। যে তারুণ্য ফেসিবাদের পতনে অগ্রসৈনিক ছিল, আজকে দেশের প্রয়োজনে তাদের সঙ্গে বিএনপির সবার ঐক্যবদ্ধ চেষ্টা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।